মহান জাতীয় সংসদে বাজেট জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্য প্রদান করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থানকে গুরুত্ব দিয়ে বাজেট পরিকল্পনা সাজানো হয়েছে। একই সঙ্গে কর আদায়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথাও তুলে ধরেন তিনি। বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রযাত্রার প্রধান চালিকা শক্তি হবে বেসরকারি খাত, উদ্যোক্তা, বিনিয়োগ, উদ্ভাবন, কর্মসংস্থান এবং বাংলাদেশের জনগণের সৃজনশীলতা। পার্টনারশিপ সরকারের অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে আমাদের আরো আত্মবিশ্বাসী করে তুলবে। মাননীয় স্পিকার, আমাদের লক্ষ্য হলো রাষ্ট্র যেন বিনিয়োগের প্রতিবন্ধক না হয়, বরং সহায়ক শক্তি হিসেবে কাজ করে। অর্থমন্ত্রী বলেন, জনগণের অর্থ আত্মসাৎ বা লুটপাটকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আমানতকারীদের স্বার্থ ও সঞ্চয়ের নিরাপত্তা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে সরকার। উৎপাদন ও বিনিয়োগে দীর্ঘমেয়াদী মূলধন জোগাতে ভালো কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরতে শুরু করেছে, যা বর্তমান বাজার সূচকের উত্থানের মাধ্যমে পরিলক্ষিত হচ্ছে। এখানে সংস্কার প্রক্রিয়া অব্যাহত থাকবে। কর বাড়িয়ে নয়, বরং সম্প্রসারণের মাধ্যমেই রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের পথে সরকার এগোতে চায় উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ক্রিয়েটিভ অর্থনীতি খাতে পরিকল্পনা বাস্তবায়ন হলে নতুন কর্মসংস্থানের ঘোষিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব। অধিক উৎপাদনশীল, প্রতিযোগিতামূলক ও কর্মসংস্থানমুখী অর্থনীতি গড়ে তোলা আমাদের অন্যতম অগ্রাধিকার। আমরা চাই অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতিটি ধাপ নতুন কর্মসংস্থানে রূপান্তরিত হোক এবং ক্রিয়েটিভ অর্থনীতি খাতে যে সকল কর্ম পরিকল্পনা উদ্যোগ গ্রহণ করা হয়েছে, আমরা মনে করি তাতে কর্মসংস্থানের ঘোষিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। মাননীয় স্পিকার, বাজেট বাস্তবায়নে বিভিন্ন চ্যালেঞ্জ থাকলেও তা অতিক্রম করে বাজেট বাস্তবায়ন করতে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণের সহযোগিতা চাইলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা ও সমর্থনে আমরা এই বাজেটের লক্ষ্যসমূহ অর্জন করতে সক্ষম হব। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। আলোচনায়